10,91,000 কোটি টাকা। হ্যাঁ, দেশের ব্যাংকিং খাতের মোট ঋণের প্রায় 60% এখন সংকটাপন্ন। আর এই বিশাল অঙ্কের খেলাপি ঋণ আদায় করতে এবার সম্পূর্ণ এক নতুন আইন আনছে সরকার। ব্যাংক নয়, আপনার খেলাপি ঋণ আদায় করতে এবার বাড়িতে আসতে পারে প্রাইভেট কোম্পানিগুলো। কিভাবে? বছরের পর বছর ধরে আদালতে মামলা, সম্পদ বিক্রির দীর্ঘসূত্রতা আর আইনি জটিলতার কারণে দেশের ব্যাংকগুলোতে বিপুল পরিমাণ টাকা আটকে আছে। বাংলাদেশ ব্যাংকের 2025 সালের প্রতিবেদন অনুযায়ী খেলাপি, অবলোপন ও পুনরতফসিল করা ঋণের পরিমাণ প্রায় 11.5 লাখ কোটি টাকা। এই বিশাল অচল টাকা ব্যাংকের স্বাভাবিক ঋণ দেওয়ার ক্ষমতা কমিয়ে দিচ্ছে, যার চাপ পড়ছে পুরো অর্থনীতিতে। এই সংকট কাটাতেই অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তৈরি করেছে সংকটাপন্ন সম্পদ ব্যবস্থাপনা আইন বা ডামা আইনের খসড়া। নতুন এই আইনের মূল বিষয় হলো, খেলাপি ঋণ আদায়ের দায়িত্ব এখন আর শুধু ব্যাংকের হাতে থাকছে না। বাংলাদেশ ব্যাংকের অধীনে একটি বিশেষ ইউনিট গঠন করা হবে, যাদের কাছ থেকে লাইসেন্স নিয়ে বেসরকারি পর্যায়ে গড়ে উঠবে সংকটাপন্ন সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি। ব্যাংকগুলো তাদের আদায় অযোগ্য মন্দ ঋণ বা খেলাপি ঋণ এই বেসরকারি কোম্পানিগুলোর কাছে বিক্রি করে দিতে পারবে। এরপর ওই ঋণ আদায়, পুনর্গঠন বা প্রয়োজনে জামানত বিক্রির সব দায়িত্ব চলে যাবে সেই প্রাইভেট কোম্পানির হাতে। আইনের খসড়ায় বলা হয়েছে, এই কোম্পানিগুলো শুধু জমি বা সম্পদ বিক্রি করেই টাকা তুলবে না, তারা খেলাপি হওয়া ব্যবসাটিকে সচল করার চেষ্টা করবে। প্রয়োজনে নতুন বিনিয়োগকারী আনা, ঋণকে কোম্পানির শেয়ারে রূপান্তর করা কিংবা ব্যবসার পুরো বা আংশিক অংশ ইজারা দেওয়ার ক্ষমতাও থাকবে তাদের। এর পাশাপাশি থাকবে ঋণ সেবাদাতা কোম্পানি, যারা ঋণ গ্রহীতার সাথে আলোচনা বা সমঝোতা করতে পারবে, তবে তারা জনগণের কাছ থেকে আমানত নিতে পারবে না এবং কোনো ধরনের জোরপূর্বক বা বেআইনি ব্যবস্থা নিতে পারবে না। এই নতুন বাজারে মূলধন জোগাতে দেশি বিদেশি যৌথ উদ্যোগ এবং বিদেশি বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে। এমনকি খেলাপি ঋণ একত্র করে বন্ড বা সিকিউরিটি ইস্যুর মাধ্যমেও টাকা তোলা যাবে। তবে বেসরকারি কোম্পানিগুলো যেন নিয়মের বাইরে না যায়, সেজন্য কঠোর নজরদারির ব্যবস্থা রাখছে বাংলাদেশ ব্যাংক। শর্ত ভাঙলে জরিমানা থেকে শুরু করে লাইসেন্স বাতিলের ক্ষমতা থাকবে কেন্দ্রীয় ব্যাংকের হাতে। বিশ্লেষকরা বলছেন, আইনটি সঠিকভাবে বাস্তবায়ন হলে ব্যাংকের ব্যালেন্স শিট হালকা হবে এবং নতুন ঋণ দেওয়ার ক্ষমতা বাড়বে। তবে অতীতেও এমন সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি আইনি জটিলতার কারণে সফল হতে পারেনি। তাই ব্যাংকারদের মতে এবার মন্দ ঋণের ক্রয় বিক্রয় বা জামানত হস্তান্তরের ক্ষেত্রে যেন কোনো আইনি ফাঁক ফোকর না থাকে, তা নিশ্চিত করাই হবে এই আইনের মূল চ্যালেঞ্জ।